যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ বাংলার জানালায়। সাথে আছি আমি জহিরুল ইসলাম। জুলাই নিয়ে নীলোফার মনির মন্তব্যে বিতর্ক, বিএনপি নেতারাই বলছেন অনভিপ্রেত। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংরক্ষিত আসনের বিএনপির সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনির মন্তব্যকে ঘিরে তোলপাড় চলছে রাজনৈতিক আসনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। মনির এই বক্তব্যের সমালোচনা করেছেন স্বয়ং বিএনপির নেতারাও। প্রিয় দর্শক, তবে নীলোফার চৌধুরী মনির দাবি তার বক্তব্য কাটছাঁট করে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে। নিজেকে একজন জুলাই যোদ্ধা দাবি করে তিনি বলেন, একটি পক্ষ তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। ২৪শে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর এই সময় এমপি মনির এই বক্তব্য দলের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে বিএনপি নেতারা মনে করছেন। ১ জুলাই বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়ের টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে নীলোফার চৌধুরী মনি বলেন, এই আন্দোলনে কারা যে মেইন ছিল তা কেউই জানে না। এই আন্দোলনে কারা যে মেইন ছিল কেউ জানে না। কারা যে মেইন ছিল একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পিছন পাশের একজন পড়ে গেছে, মনে করছে যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকই। এটাও সত্যি, একটা মহা স্বৈরাচার থেকে দেশ উদ্ধার হয়েছে। প্রিয় দর্শক, কোনো ষড়যন্ত্র ছিল কিনা উপস্থাপিকার এমন আরেক প্রশ্নের জবাবে মনি বলেন, ডিজাইন তো অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কিনা তা জানি না। কোনো পুলিশও ছিল না, পুলিশের গুলি হলে তো সামনেই হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, উপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকই, যারা পড়ে গেছে। এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি তা জানি না, তবে পাশে পড়ে গেল স্নাইপার, এটাও সত্যি একটা মহা স্বৈরাচার থেকে দেশ উদ্ধার হয়েছে। শেখ হাসিনা যদি এত বড় স্বৈরাচার না হতো, এটার দরকার ছিল না। জুলাই অভ্যুত্থান নিয়ে নীলোফার চৌধুরী মনির এই বক্তব্য প্রচারের পর তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিক্রিয়া দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুজন বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে ছাত্রদল সভাপতি বলেন, নীলোফার চৌধুরী মনি আপা, আপনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে, কিন্তু বুধবার টকশোতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করলাম। নীলোফার চৌধুরীর সঙ্গে কথা বলে পরে রাকিব অবশ্য আরেকটি পোস্ট দেন, সেখানে বক্তব্যের বিষয়ে মনির ব্যাখ্যা তুলে ধরেন রাকিব। নীলোফার চৌধুরী মনির বক্তব্যের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নীলোফার চৌধুরী মনির বক্তব্য অনভিপ্রেত, এটা বলা তার ঠিক হয়নি। মনির বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেকে মনির বক্তব্য প্রচার করে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন। যদিও মনির দাবি তার বক্তব্য খণ্ডিতভাবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে। তিনি বলেন, আমি তো তাদের জুলাই গণঅভ্যুত্থান পক্ষেই কথা বলেছি, আমি সবসময় তাদের পক্ষেই। আমি ৭১-এর সঙ্গে ২৪কে মিলাইনি। ২৪-এর শ্রদ্ধা ২৪-এর জায়গায়, ৭১-এর শ্রদ্ধা ৭১-এর জায়গায়। এজন্য আমার পেছনে এত শত্রু লেগেছে। তিনি বলেন, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা, আমি দিনে মিছিল ও রাতে টকশো করা মানুষ। আমি বলতে চেয়েছি এই যে জুলাই নিয়ে ষড়যন্ত্রগুলো, এই নিষ্পাপ ছেলে মেয়েগুলো আন্দোলনের জন্য এসেছিলেন, তারা পুলিশের গুলিতে মারা গেছেন। আমরা সেগুলোর ভিডিও দেখেছি, হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে সেটাও আমরা জানি। অনেক সময় হয়েছে একটা বাসায় একটি শিশু দাঁড়িয়ে আছে, একটা গুলিতে সেই শিশুটিও মারা গেছে। আমি এই কথাগুলি বলতে চেয়েছিলাম যে স্নাইপারের গুলির তো শব্দ হয় না, কিন্তু মিছিল করতে করতে একটা ছেলে পড়ে গেল, পাশের জন মনে করেছেন যে সে হয়তো বা এমনি পড়ে গেছে। তিনি আরও বলেন, আরেকটা বিষয়, আমি জুলাই গণঅভ্যুত্থানকে ডিজাইন বলিনি। জুলাইয়ের বিরুদ্ধে যারা কাজ করেছে তারা তো একটা ডিজাইন করেই করেছে, তাদেরকে যে মেরেছে
প্রিয় দর্শক, বিএনপির এই নারী এমপি বলেন, এই সন্তানরা আমরা যাদেরকে হারিয়েছি এদের বিপক্ষে যে ডিজাইনটা হয়েছিল সেই ডিজাইন করা মানুষগুলোকে আমরা কিন্তু এখনও শনাক্ত করতে পারিনি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ তো আছেই, কিন্তু এটার পেছনে কারা? আমি শুধু জানতে চেয়েছি কারা স্নাইপার নিয়ে আসলো। কেউ উত্তর দেননি। আমি পরের কথায় চলে গিয়েছি। আমি কোনো ইন্টেনশনালি কিছু বলিনি। তিনি আরও বলেন, আমি 24কে ধারণ করি, আমি আমার নিজের গায়ে কি থুতু দিতে পারি? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।